বর্তনী দেওয়া আছে, প্রতিটি রোধের মান আর। কোয়েশ্চেন, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত? অপশন দেওয়া আছে। আগে নিজেরা পজ করে ট্রাই করি কোনটা হবে। তো চলো দেখে নেওয়া যাক এই ধরনের বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ কী করে নির্ণয় করতে হয়। দেখো তো এই অক্ষ সাপেক্ষে বর্তনীটা সিমেট্রি কিনা। সিমেট্রি মানে কি? এই অক্ষ বা এই লাইনের সাপেক্ষে বর্তনীর ডান পাশে যা আছে বাম পাশে কি সেম একই জিনিসই আছে? হ্যাঁ, একই আছে। ভালো করে দেখো, এর সাপেক্ষে ডান দিকে যা আছে বাম দিকে তাই আছে। তাহলে এবার নিয়মটা শুনি। নিয়মটা হচ্ছে এ আর বি এর মধ্যে কি বের করতে হবে? তুল্য রোধ। তাহলে এ বি বরাবর এই লাইনের সাপেক্ষে এর লম্বভাবে এমন কোনো যদি লাইন অর্থাৎ রেখা পাওয়া যায় যে যার সাপেক্ষে বর্তনীটা সিমেট্রি মানে একই রকম দেখতে, বাম পাশে ডান পাশে সেম থাকবে, মানে এক কথায় এই লাইনটা দর্পণের মতো কাজ করছে, তাহলে মনে রাখবো এই লাইনের ওপর এই যে জাংশন, এটা হচ্ছে ফেক জাংশন। ফেক মানে কি? এটা প্রকৃত জাংশন নয়। বুঝতে পারলাম? তাহলে এবার তো আর কোনো অসুবিধা হওয়ার কথা নেই। তাহলে ভালো করে দেখো, আর এর মধ্যে আগে তুল্যরোধ বের করা যাক। দেখো আর কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে আর কত হবে? 2r। এক্ষেত্রেও আর কিসের শ্রেণীতে? তাহলে এটাও 2r। তাহলে 2r আর 2r কিসে আছে? এই দুই বিন্দুর মধ্যে সমান্তরাল। তাহলে তুল্যরোধ কত হবে? গুণফল বাই যোগফল। তাহলে 2r ইন্টু 2r বাই 2r প্লাস 2r মানে কত? 4r স্কোয়ার বাই 4r মানে r হবে। সুতরাং আমরা এই দুটি বিন্দুর মধ্যে এই দুটো বিন্দুর মধ্যে আমরা তাহলে তুল্যরোধ কত পেলাম বলো তো? আর পেলাম। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে তুল্যরোধ পাওয়া গেল আর। বুঝতে পারলাম? তাহলে এবার দেখো আর শ্রেণী মানে 3r। তাহলে এখানে আমরা কত পেলাম বলো? 3r পেয়ে যাচ্ছি। আর এখানে আর কিসে আছে? শ্রেণী। তাহলে এটা কত পেয়ে যাব যোগ করলে? 2r। তাহলে 3r আর 2r কিসে আছে? সমান্তরাল। তাহলে তুল্যরোধ কত হবে? তাহলে আর এ বি, এ আর বি এর মধ্যে তুল্যরোধ কি? গুণফল বাই যোগফল। তাহলে 3r ইন্টু 2r বাই 3r প্লাস 2r মানে কত হয়ে যাবে দেখো তো? 6r স্কোয়ার বাই 5r মানে 6r বাই 5। অপশন এ সঠিক।